কোনো ভোক্তা যদি এই সেবায় কোনো প্রতারিত হয় অথবা তার নিরাপত্তা বিঘ্নিত হয়, তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121 এ অভিযোগ দায়ের করতে পারবেন। এছাড়া লিখিত অভিযোগ দায়ের করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিসিএমএস সফটওয়্যার চালু করেছে, যেখানে যে কোনো ভোক্তা ঘরে বসে ইন্টারনেট সংযোগ থাকলেই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন। পরিবহনে যারা আছেন তাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই। সাধারণত অধিদপ্তরে কি ধরনের অভিযোগ আসে আপনাদের সবাইকে বলছি। কিছু কিছু ক্ষেত্রে ভোক্তারা অভিযোগ করেন ওনাদের মালামাল হারিয়ে যায়। যেহেতু ঈদের সময় সবাই অনেক ব্যস্ত থাকেন, আমরা জানি সবাই তাড়াহুড়োর মধ্যে থাকেন, কিন্তু যদি আপনার লাগেজই চেঞ্জ হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে তো ঈদ করা সম্ভব হবে না। হবে সবাইকে কিন্তু এখানে সচেতন থাকতে হবে। যিনি পরিবহনের আপনারা কাউন্টারে যে আপনারা যে টোকেনটা দেন, অবশ্যই টোকেনটা দেখে নাম্বারটা দেখে মিলিয়ে যতটুকু সময় লাগে ওই সময়টুকু নিয়ে সবার লাগেজ সবাইকে বুঝিয়ে দেবেন। এছাড়া গাড়ি নষ্ট হয়ে যায় অনেক সময় রাস্তায়। আমরা জানি যে বিষয়টা ফিটনেসের সাথে সম্পর্কযুক্ত। অনেক সময় ফিটনেস সার্টিফিকেট থাকার পরেও দুর্ঘটনাজনিত কারণে অথবা অপ্রত্যাশিতভাবে গাড়ি নষ্ট হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ভোক্তাদেরকে আপনাদের প্রতিশ্রুত সেবা দিতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অল্টারনেট গাড়ি দেওয়ার জন্য আমরা অনুরোধ করি, যাতে ভোক্তারা কোনো ভোগান্তিতে না পড়েন। অথবা গাড়ি ঠিক করতে যদি কিছু সময় লাগে সেটা ভোক্তাদের সাথে কথা বলে সমঝোতার মাধ্যমে, পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে সময় নিয়ে গাড়ি বা পরিবহন যে প্রবলেমটা হচ্ছে সেটা সলভ করে ওনাদেরকে ওনাদের গন্তব্যস্থলে পৌঁছে দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। এসি বাসের ক্ষেত্রে অনেক অভিযোগ আসে। যদিও বিআরটিএ কর্তৃপক্ষ কর্তৃক এসি বাসের ভাড়া নির্ধারিত নেই, তারপরও আমরা আশা করব পরিবহন ব্যবসায়ীরা এটি খুব সচেতনতার সহিত এবং যৌক্তিক পর্যায়ে রাখবেন। সবাইকে অনুরোধ করছি, ঈদকে সামনে রেখে কেউ কোনো ধরনের অসাধু পথ অবলম্বন করবেন না, কারণ ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করা এখন অনেক সহজ। হটলাইন নাম্বার আছে, সিসিএমএস সফটওয়্যার আছে এবং আমরা নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি সারা দেশে। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে যদি কোনো ব্যত্যয় ঘটে সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সেটা সুরাহা করার চেষ্টা করবেন। আর ভোক্তাদেরকে বলবো, সচেতন ভোক্তাই সুরক্ষিত ভোক্তা। আপনারা অবশ্যই দেখবেন যে বিআরটিএ 2025 সালের মে মাসে যে রেট দিয়েছে সেই অনুযায়ী আপনার ভাড়া ঠিক আছে কিনা। টিকিট কেনার সময় মূল্য তালিকা দেখে যাচাই করে কিনবেন। মূল্য তালিকা আপনার জন্য প্রদর্শন করা হয়, সুতরাং মূল্য তালিকা দেখাটা আপনার দায়িত্ব। মূল্য তালিকা দেখে আপনি নিশ্চিত হয়ে টিকিট ক্রয় করবেন নির্দিষ্ট কাউন্টার থেকে, এবং অবশ্যই নির্দিষ্ট কাউন্টার থেকে। এখানে কিন্তু কিছু অভিযোগ আসে ব্ল্যাকের টিকিটের। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু ভোক্তাকে সচেতন হতে হবে। কাউন্টার ছাড়া আপনারা যত্রতত্র জায়গা থেকে কিন্তু টিকিট ক্রয় করবেন না, কারণ অনেকে হয়তো টিকিট কিনে থাকতে পারে যে কিছু টিকিট জমিয়ে রাখছে, পরে হয়তো 1-2 দিন পরে বিক্রি করবে, ঈদের দিন সকালে বিক্রি করবে। এই বিষয়গুলো কিন্তু সচেতন হতে হবে সবাইকে।